আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ট্রাস্ট অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। আজকের আমাদের যে ভিডিও সেটা হচ্ছে ইউনিট 9, তাই না? ইউনিট 9 এর আমরা পড়তে যাব লেসন 1 টু যতদূর পারি আর কি 3। হ্যাঁ, তো কথা হচ্ছে যে আমাদের যে ইউনিট টাইটেল সেটা কিন্তু দেওয়া রয়েছে আনকনভেনশনাল জবস, তাই না? অর্থাৎ অপ্রচলিত পেশাসমূহ। অর্থাৎ যে সকল কাজগুলো সাধারণত মানুষ করে না, করতে চায় না। যেমন এই কাজটা কিন্তু আমরা সবাই করতে চাই, লেখাপড়া শিখে ভালো চাকরি করা, অফিসে বসে কম্পিউটার, তাই না? এটা অনেকেই করতে চাই। কিন্তু এ পাশের ছবিতে দেখা যাচ্ছে এই যে একটা কুমিরের দাঁত ঠিক করছে বা কিছু একটা করতেছে, তাই না? এই এই কাজগুলো কিন্তু আমরা সাধারণত করতে চাই না। তো এখানে বলছে আমাদের যে লেসন 1, এখানে বলছে যে হচ্ছে জবস দ্যাট পিপল ডু, তাই না? অর্থাৎ মানুষ যেসব কাজগুলো করে। তো এই নাম্বার বলছে মেনি অফ আস থিঙ্ক দ্যাট, আমাদের অনেকেই ভাবে যে উই মাস্ট হ্যাভ আ স্টেডি বিগ জব টু বি হ্যাপি ইন লাইফ। আমাদের অনেকেরই স্টেডি বিগ জব মানে স্থায়ী বড় চাকরি প্রয়োজন জীবনে সুখী হইতে গেলে। ইজ দ্যাট অলওয়েজ ট্রু? এটাকে সবসময় সত্য? লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, অ্যান্ড ডিসকাস ইন পেয়ার্স হোয়াট ইউ সি ইন ইট, এবং আলোচনা করো দুইজনে মিলে এখানে কি করছে, কি হচ্ছে ছবিতে, তুমি ছবিতে কি দেখো সেটা। তো বি নাম্বারে বলছে রিড দ্য টেক্সট, এই টেক্সটটা পড়তে বলছে নিচে। ইট ইজ অ্যাবাউট আ ইয়ং এন্টারপ্রেনার, তাই না? তো এটা হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা, হ্যাঁ, এন্টারপ্রেনার। নাম তার হচ্ছে সাইদ কামাল। নোটিস, লক্ষ্য করো, হোয়াট হি থিংস অ্যাবাউট জব অ্যান্ড হ্যাপিনেস, বলছে চাকরি এবং সুখ শান্তি এগুলো সম্পর্কে তিনি আসলে কি ভাবেন সেটা। দেন আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং কিছু প্রশ্ন দেওয়া আছে নিচে, সেগুলোর উত্তর করতে বলছে। তো এই ছবিতে কি দেখছি কি না এটা নিয়ে আমাদের হচ্ছে একটা ডায়লগ মতো এখানে করা রয়েছে, এই যে। তো তাহলে আমাদের যে হচ্ছে ডিসকাশন করতে বলছে, এইখানে জাস্ট একটু ডায়লগ আকারে দেওয়া আছে আমাদের যথারীতি যে ক্যারেক্টার থাকে এখানে, হ্যাঁ, ইভা এবং তুবা। তো সেখানে ইভা বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, এই ছবিতে তুমি কি দেখো, তাই না? এই ছবিটা দেখিয়ে দুইজন মানে ডায়লগ তৈরি করছে যে এই ছবিতে তুমি কি দেখো। তো তুবা বলছে আই সি আ ওম্যান ওয়ার্কিং ইন হার গার্ডেন, তো সে দেখছে যে একজন মহিলা সে তার গার্ডেনে সম্ভবত কাজ করছে। তো ইভা তখন বলছে যে ডু ইউ সাচ টাইপ অফ গার্ডেন ইন ইয়োর হাউস, তোমার কি এই ধরনের কোনো গার্ডেন তোমার বাড়িতে আছে? তো তুবা বলছে ইয়েস আই হ্যাভ আ গার্ডেন ইন মাই হাউস, হ্যাঁ, আমার বাড়িতে এরকম একটা বাগান আমার আছে। তো ইভা তখন বলছে হোয়াট কাইন্ড অফ গার্ডেন ইজ ইট, এটা কি ধরনের গার্ডেন? তো তুবা তখন বলছে ইটস আ ভেজিটেবল গার্ডেন, এটা হচ্ছে সবজির বাগান, তাই না? তো ইভা বলছে হোয়াট ডু ইউ গ্রো দেয়ার, তুমি সেখানে কি জন্মাও? তো তুবা বলছে আই গ্রো ভেজিটেবলস দেয়ার, আমি সেখানে সবজি জন্মাই, চাষ করি, এরকম আর কি। তো এরপর আমাদের টেক্সট পড়া। তো আমরা টেক্সটে চলে যাই। এখানে টেক্সটে বলছে আই নো, আমি জানি, ইউ উইল ওয়ান্ডার, তুমি বা তোমরা বিস্মিত হবে, ইফ আই সে দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন্ড টু মি, আমি যদি বলি যে সবচেয়ে বড় একটা জিনিস আমার জীবনে ঘটে গেছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওয়াজ হোয়েন আই লেফট মাই লাস্ট জব, যখন আমি আমার শেষ চাকরিটা আমি ছেড়ে এসেছিলাম, তাই না? আর ইয়েস রিয়েলি, হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে বলছে তোমরা জেনে বিস্মিত হবে যে আমার জীবনে একটা বিষয় ঘটে গিয়েছে, এবং সেটা হচ্ছে আমি আমার শেষ চাকরিটা ছেড়ে দিয়েছিলাম যে সময় সে সময়, এবং আমি ঠিকই বলছি। আই ওয়াজ এ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস, তো একটা অফিসে আমি ছিলাম কেরানি, ডেস্ক ক্লার্ক মানে কেরানি। বাট বিলিভ মি, কিন্তু আমাকে বিশ্বাস করো, আই নেভার লাইকড মাই জব, কিন্তু আমি আমার এই কাজ বা এই চাকরিটা আমি পছন্দ করতাম না। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন। তো বলছে যে এই কম্পিউটার এবং টেলিফোন নিয়ে সারাদিন অফিসে স্টাক ইন, তাই না, মানে লেগে থাকা, বসে থাকা, এই জিনিসটার মতো বোরিং আর কোনো কিছুই আমার কাছে ছিল না। তো ওন্ডার মধ্যে বিস্মিত হওয়া, তাই না? তাহলে এইটা যদি আমরা সিনোনিম নিয়ে আসি তাহলে হবে সারপ্রাইজ বা অ্যাস্টনিশ বা কনফিউজ।
হ্যাপেন মানে ঘটা, এটার আমরা সিনোনিম বলবো অ্যাপিয়ার বা অ্যারাইজ বা টেক প্লেস। আর বিলিভ মানে বিশ্বাস করা, এটার আমরা সিনোনিম বলবো যাচ্ছে ট্রাস্ট বা অ্যাডমিট বা কনসিডার। বোরিং মানে বিরক্তিকর, এটার আমরা সিনোনিম নিয়ে আসবো ডাল বা টেডিয়াস বা মনোটোনাস। তো তারপর আমাদের দ্বিতীয় প্যারা বলছে সো আফটার 2 years অর সো, যে প্রায় 2 বছর পর আই ডিসাইডেড আমি সিদ্ধান্ত নিলাম টু লিভ মাই জব, আমার চাকরিটা ছেড়ে দেব। দো আই হ্যাড আ গুড স্যালারি, যদিও আমার ভালো বেতন ছিল, স্যালারি মানে বেতন, দো মানে যদিও। নাও আই এম দ্য ওনার অফ এ নার্সারি, ওনার মানে মালিক, হ্যাঁ, নার্সারি মানে তো আমরা বুঝি তাই না, যে ওই চারা গাছ টাছ বিক্রি করে যেখান থেকে। আচ্ছা, তো বলছে যে আমি এখন একটা নার্সারির মালিক। প্ল্যান্টিং সিডস বলছে বীজ বপন, বার্ডিং মানে ওই যে অঙ্কুরিত করা সেগুলো, হ্যাঁ, গ্রাফটিং মানে কলম করা, টেকিং কেয়ার অফ স্যাপলিংস চারা গাছের যত্ন নেওয়া, হ্যাঁ, টেক কেয়ার মানে যত্ন নেওয়া তাই না, আর স্যাপলিংস মানে চারা গাছ। ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, ওই যে হচ্ছে ফুলের যে বীজতলা সেগুলো পরিষ্কার করা, অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ এবং গাছের সাথে সময় কাটানো। আর ডিফারেন্ট পার্টস অফ মাই ফুল টাইম জব, এটাই হচ্ছে আমার মানে সারাদিন কাজের বিভিন্ন অংশ। আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি, ঠিক আছে। তো বলছে যে আমি কাজ করতে শুরু করি বেশ সকালে। ইন সামার, গ্রীষ্মকালে আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং। তো গ্রীষ্মকালে আমি সাধারণত সকাল 5:30টার দিকে আর কি হচ্ছে ইয়ে করি, আমার বাসা ত্যাগ করি। বাট ইন উইন্টার, কিন্তু শীতকালে নট আনটিল অ্যাবাউট 7, মানে 7টার আগে না আর কি। আই হ্যাভ আই স্মল হাট ইন মাই নার্সারি, এই নার্সারির ভিতরে আমার একটা ছোট হাট মানে কুড়ে ঘর রয়েছে। দেয়ার ক্যানট বি এনি মোর প্লেজার ফর মি, আমার কাছে আর এমন আনন্দের কোনো বিষয় হতে পারে না দেন হোয়েন আই সি দ্য মুন ফ্রম দেয়ার, ওখান থেকে যখন আমি চাঁদ দেখি, সেই চাঁদ দেখার যে আনন্দ, ওর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না সেটা। অর ওয়াক থ্রু দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলিট নাইট, হ্যাঁ না, এই যে পরেই বলা হয়েছে। অথবা আমি যখন ওই কোমল যে চাঁদনি রাতে যে ওই গাছের ভিতরে যে হাঁটি, সেই হাঁটার যে আনন্দ, সেই আনন্দের মতো আর কোনো প্লেজার আমার হতে পারে না। দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, শীতকাল চলে গিয়েছে। সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার্স গার্ডেন, তো এজন্যই আমি হচ্ছে শীতের যে ফ্লাওয়ার গার্ডেন, ফুলের যে বাগান সেগুলো পরিষ্কার করছি। নাও আই এম বিজিং প্রডিউসিং মোর চেম্বার অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস, এখন আমি হচ্ছে যে কাঠ এবং যে ঔষধি গাছ সেগুলো প্রডিউস মানে উৎপাদন করার জন্য ব্যস্ত। হুইচ পিপল উইল বাই ফ্রম জুলাই, যেগুলো মানুষজন আগামী জুলাই মাস থেকে নেবে, আমার কাছ থেকে কিনবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট, বলছে যে হচ্ছে প্রত্যেকটা সিজন অর্থাৎ সময় তাই না, ভিন্ন ভিন্ন রকমের। অ্যান্ড আই লাভ দেম অল, এবং আমি সেগুলোকে সবগুলোকেই ভালোবাসি। হোয়েন আই কম্পেয়ার মাই প্রেজেন্ট ডেজ উইথ দ্য পাস্ট, যখন আমি আমার বর্তমানের দিনগুলো অতীতের দিনের সাথে কম্পেয়ার করি, তুলনা করি, আই সিম্পলি ক্যানট আন্ডারস্ট্যান্ড, আমি ঠিক বুঝতে পারি না হাউ আই কুড সারভাইভ ইন মাই প্রিভিয়াস জব, কিভাবে আমি হচ্ছে আমার অতীতের জবগুলো কিভাবে সহ্য করতাম, কিভাবে এগুলো নিয়ে আমি টিকে থাকতাম। সারভাইভ মানে টিকে থাকা। আচ্ছা, আর প্রিভিয়াস মানে তো আগের, তাই না। আই লাভ নেচার, আমি প্রকৃতি ভালোবাসি। আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার, আমি মুক্ত বাতাসে কাজ করতে ভালোবাসি। আফটার অল দোজ মান্থস ইন আ স্টাফি অফিস, এই বদ্ধ অফিসে এতদিন কাটানোর পর আমি এখন প্রকৃতিতে বাইরে কাজ করতে, ওপেন এয়ারে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালোবাসি। গ্যাজেটস নেভার অ্যাটাক মি, এই গ্যাজেটস অর্থাৎ যন্ত্রপাতি বা ইলেকট্রনিক্স ডিভাইস, এগুলো কখনো আমাকে আকর্ষণ করে না। অ্যান্ড পারহ্যাপস নেভার উইল, হয়তো কখনো করবেও না। আচ্ছা, তো আমাদের এখন হচ্ছে এই ডিসাইড মানে তো সিদ্ধান্ত নেওয়া, তাই না। এটার আমরা সিনোনিম যদি বলি তাহলে চুজ বা ডিটারমাইন, হ্যাঁ, বা রিজলভ। লিভ মানে ত্যাগ করা, এটার আমরা সিনোনিম বলবো ডিসঅ্যাপিয়ার বা এসকেপ বা ফ্লি। ডিফারেন্ট মানে ভিন্ন, এটার সিনোনিম হবে
ডিসিমিলার, ডিস্টিংক্ট বা আনইউজুয়াল। প্লেজার মানে আনন্দ, এটার আমরা সিনোনিম বলবো অ্যামিউজমেন্ট বা স্যাটিসফ্যাকশন বা কমফোর্ট। প্রডিউস মানে তো উৎপাদন করা, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট ম্যানুফ্যাকচার বা আমরা বলতে পারবো কনস্ট্রাক্ট বা বিল্ড। কম্পেয়ার মানে তুলনা করা, এটার হচ্ছে আমরা সিনোনিম বলবো জাস্ট কন্ট্রাস্ট বা ইকুয়াল বা ম্যাচ। আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, বোঝা, এটার সিনোনিম বলবো পারসিভ বা লার্ন বা নো। সারভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা, এটার আমরা সিনোনিম বলবো জাস্ট এক্সিস্ট বা ইন্ডিওর বা রিমেইন। প্রিভিয়াস মানে পূর্বের, তাই না? তো এটার আমরা সিনোনিম বলবো জাস্ট আর্লিয়ার বা পাস্ট বা প্রিসিডিং। স্টাফি মানে তো যে বদ্ধ, এটার আমরা সিনোনিম বলবো যে হচ্ছে এয়ারলেস বা হিউমিড বা স্টেল। তারপর আমরা দেখছি যে পরের প্যারা বলছে আই এম নট ম্যারিড, আমি বিবাহিত না। আই ডু মাই ওন ওয়ার্ক, আমি আমার নিজের কাজ নিজে করি। ইভেন কুক মাই ওন ফুড, এমনকি ইভেন মানে এমনকি, হ্যাঁ, আমি আমার নিজের খাবার নিজেই রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স, আমি চেষ্টা করি অন্যের উপরে নির্ভর না হতে। ফর দ্য ওয়ার্ক হুইচ আই মাইসেলফ ক্যান ডু, সেই কাজের জন্য যেটা আমি নিজে করতে পারি। মাইসেলফ মানে আমি নিজে, আই মাইসেলফ আমি নিজে ক্যান ডু করতে পারি, তাই না? অর্থাৎ যে কাজ আমি নিজে করতে পারি সেটার জন্য আমি অন্যের উপরে নির্ভরশীল হতে চাই না। অফেন মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড উইথ মি, আমার ফ্রেন্ডরা প্রায় অ্যানয়েড মানে রাগ করে উইথ মি আমার উপরে, আমার উপরে অনেকেই মানে ওই সময় রাগ করে। দে সে তারা বলে আই শুড এনগেজ, আমার নিয়োগ করা উচিত আ মেইড, মেইড মানে ওই যে মহিলা চাকরানি, কাজের মেয়ে এই ধরনের আর কি। তো এরকম একটা কাজের মেয়ে আমার হচ্ছে রাখা উচিত। ফর হাউস হোল্ড চয়ার্স, চয়ার্স মানে কাজকর্ম, হাউস হোল্ড মানে বাড়ি, অর্থাৎ বাড়ির কাজকর্ম করার জন্য একজন মহিলা চাকরানি আমার রাখা উচিত। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ, তারা মোটেও খুশি না আমার এই রাস্টিক লাইফ দেখে, অর্থাৎ এই যে বন্য জীবন, উদাস জীবন, হ্যাঁ, এটা রাস্টিক লাইফ বলে। তো এই জীবন দেখে তারা খুশি না। দে আর প্রফেশনালস, তারা পেশাজীবী, প্রফেশনাল মানে পেশাজীবী। দে আর্ন আ লট, তারা অনেক ইনকাম করে। মেবি মাস মোর দেন হোয়াট আই ডু, হয়তো বেশি হবে আমি যেটা করি তার চাইতে বেশি তারা টাকা তারা ইনকাম করে। বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর, কিন্তু আমি চিন্তা করি যে আমি আমার কাজটা আমি বেশ এনজয় করি। এট উইকেন্ডস, সপ্তাহের শেষের দিকে বা ছুটির দিনে, আই অফেন আমি প্রায় গো টু মাই কান্ট্রি, টু দ্য কান্ট্রি সাইড, আমি আমার গ্রামে যাই। সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, মাঝে মাঝে আমার বন্ধুদের সাথে। সামটাইমস অ্যালোন, মাঝে মাঝে আমি একা একই। সামটাইমস মানে মাঝে মাঝে, আর সামটাইম মানে কিছু সময়, ঠিক আছে? এই এসটা উঠিয়ে দিলে কিন্তু অর্থ আলাদা হয়ে যায়। আবারও বলছি, সামটাইম মানে কিছু সময়, সামটাইমস মানে মাঝে মাঝে। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, আমি অপরিচিত চারা গাছ, স্যাপলিং মানে তো চারা গাছ, সংগ্রহ করতে ভালোবাসি। আই হ্যাভ অ্যানাদার হবি, আমার আরও একটা শখ আছে। আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস, আমি স্ট্যাম্প সংগ্রহ করতে পছন্দ করি। আই হ্যাভ এ রাশিয়ান স্ট্যাম্প ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিন, লেনিনের সময়, ইনি তখন শাসন করতো রাশিয়া, সেই সময়ের একটা স্ট্যাম্প আমার কাছে রয়েছে। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। The only problem I face is I don't earn enough money in all seasons. একটা প্রবলেম আমার আছে, সেটা হচ্ছে অল সিজনে, আমি সমস্ত সিজনে কিন্তু আমি এনাফ মানি অর্থাৎ যথেষ্ট টাকা ডু নট আর্ন, তাই না? অর্থাৎ ইনকাম করি না, এই একটা প্রবলেম আমি ফেস করি। দ্য উইন্টার অ্যান্ড দ্য মনসুন, শীত এবং বর্ষা, মনসুন মানে বর্ষাকাল, আর টু বিজি সিজনস ফর মি, এই দুইটা সিজন, এই দুইটা সময় আমার জন্য বেশ ব্যস্ত সময়ের। বাট ইটস ওকে, কিন্তু এটা ঠিক আছে। মেবি আই ডোন্ট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, হ্যাঁ, হতে পারে যে আমার আশেপাশে যারা আছে তারা হয়তো আমার চেয়ে বেশি ইনকাম করে, আমি তাদের চাইতে কম ইনকাম করি, বা আমি তাদের মতো অত ইনকাম করি না। বাট আই অ্যাট লিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, এমপ্লয়িজ অ্যান্ড মাইসেলফ টু রান এ ডিসেন্ট লাইফ, কিন্তু আমি মোটামুটি যথেষ্ট ইনকাম করি আমার পরিবারের জন্য, আমার কর্মচারীদের জন্য, অ্যান্ড মাইসেলফ, হ্যাঁ, আমার নিজের জন্য, টু রান এ ডিসেন্ট লাইফ, একটা পরিমিত জীবনযাপন পরিচালনা করার জন্য, চালানোর জন্য। ডিসেন্ট লাইফ মানে পরিমিত জীবন, ঠিক আছে? এমনি ডিসেন্ট মানে হচ্ছে ভদ্র, নম্র, এই ধরনের আর কি। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো, আই এম আ হ্যাপি ম্যান, আমি অবশ্যই একজন সুখী মানুষ।
তো আমাদের এখানে হচ্ছে যে ওয়ার্ড মিনিংগুলো ছিল। তো তাহলে আমরা হচ্ছে এনজয় তো দেখলাম, তাই না? এরপর হচ্ছে আমরা যেটা বলবো কালেক্টের আমরা সিনোনিম বলবো যে হচ্ছে কালেক্ট মানে তো সংগ্রহ করা, তাই না? এটার সিনোনিম হলো গ্যাদার বা অ্যাকুমুলেট বা অ্যাসেম্বল। আননোন মানে হচ্ছে আমাদের অজানা বা অপরিচিত, এটার আমরা সিনোনিম বলবো যে সিক্রেট বা কনসিল্ড বা হিডেন। আর ইনাফ মানে যথেষ্ট, এটার আমরা সিনোনিম বলছি যে হচ্ছে সাফিসিয়েন্ট বা এডুকুয়েট বা অ্যাম্পল। তো এবার আমাদের হচ্ছে এইখানে প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলোর হচ্ছে আমাদের উত্তর, তাই না? তো প্রশ্ন আমাদের এই পাশে করেই রাখা থাকে সবসময়। তো 1 নম্বর প্রশ্নটা ছিল এইটা, যে হোয়াট ইজ দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু দিস ম্যান? এই লোকটার জীবনে সবচেয়ে বেস্ট থিং কোনটা ঘটে গিয়েছে? তাহলে এটা হবে উত্তর যে দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু দিস ম্যান। এই লোকের জীবনে বেস্ট যেটা ঘটে গিয়েছে সেটা হচ্ছে ওয়াজ লিভিং হিজ লাস্ট, জয় হয়ে গেছে, এটা জব হবে, তার শেষ যে চাকরি সেটা ছেড়ে দেওয়া, ওটাই ছিল তার জীবনের একটা মোস্ট মানে বেস্ট থিং আর কি, ভালো ডিসিশন বা ভালো বিষয়, যেটাই বলি না কেন। হোয়াই ডিডেন্ট কামাল লাইক হিজ লাস্ট জব? কামাল কেন তার এই শেষ চাকরিটা পছন্দ করে নাই? কামাল ডিড নট লাইক হিজ লাস্ট জব। কামাল তার এই শেষ চাকরিটা পছন্দ করে নাই বিকজ ইট ওয়াজ আ বোরিং জব, কারণ এটা একটা বিরক্তিকর চাকরি। উইথ কম্পিউটার অ্যান্ড টেলিফোন, এই যে কম্পিউটার এবং টেলিফোন নিয়ে বসে থাকা, এটা তার কাছে বোরিং লাগতো, বিরক্তিকর লাগতো, এই জন্য সে এটা পছন্দ করে নাই। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ হিজ প্রেজেন্ট জব? তার বর্তমানের যে জব, যে কাজ, অর্থাৎ ওই যে নার্সারির যে পেশা, সেটার সুবিধা এবং অসুবিধা কি? তাহলে প্রথমে আমরা বলবো যে দ্য অ্যাডভান্টেজেস অফ হিজ প্রেজেন্ট জব, তার বর্তমান জবের যে সুবিধা সেটা হচ্ছে হি ক্যান লিভ ইন নেচার, সে প্রকৃতিতে হচ্ছে বসবাস করতে পারে, অ্যান্ড লাভ ইট, এটা লাইভ হয়ে গেছে, এটা হচ্ছে লাভ হবে, হ্যাঁ, LOVE, লাভ ইট, এবং এটাকে সে ভালোবাসে। দ্য ওনলি ডিসঅ্যাডভান্টেজ ইজ দ্যাট, আর অসুবিধা যেটা সেটা হচ্ছে হি ডাজ নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস, সকল সিজনে সে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করতে পারে না। হোয়েন ডাজ হি আর্ন মোস্ট মানি, সে সবচেয়ে কখন বেশি টাকা ইনকাম করে? তাহলে আমরা বলবো যে হি আর্নস, সে ইনকাম করে মোস্ট মানি ইন উইন্টার অ্যান্ড ইন দ্য রেইন, এবং বর্ষার সময়। তো তারপর এখানে আমাদের বলছে যে আজ ক্যান আনসার কোশ্চেন্স অ্যাবাউট কামাল, ইউজ দ্য ক্লুজ গিভেন, তাই না? তো এখান থেকে হচ্ছে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে এবং উত্তর দিতে হবে। একটা যেমন করে দেখিয়ে দিয়েছে, এক্সাম্পল মানে উদাহরণ দিয়ে দিয়েছে, এখানে ড্যাশ ম্যারিড, তাই না? আমরা এখানে প্রশ্ন তৈরি করে দিয়েছে, কিউ কোশ্চেন, এতে আনসার। তো এখানে ইজ হি, এটুকু কিন্তু আমাদের এই গ্যাপে বসিয়েছি আমরা, ইজ হি ম্যারিড, তাই না? সে কি বিবাহিত? এবার এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছেন যে নো হি ইজ নট, না সে বিবাহিত না, হি ইজ নট ম্যারিড, সে বিবাহিত নয়, তাই না? এখন আমাদের এখানে এই পাঁচটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। তো চলে যাই আমরা আমাদের জায়গায়। প্রথমটা রয়েছে ড্যাশ হ্যাপি, তাহলে আমরা দেবো ইজ হি হ্যাপি, তাই না? সে কি খুশি বা সুখী? তো আমরা বলতে পারি টেক্সট অনুসারে যে ইয়েস হি ইজ হ্যাপি, হ্যাঁ সে সুখী। শেষের সেন্টেন্সে কিন্তু সেটাই সে বলেছিল যে আমি হ্যাপি ম্যান, তাই না? এরকম একটা কথা বলা ছিল। হোয়েন ড্যাশ লিভ হোম ইন সামার, তাহলে এখানে আমরা দেবো হোয়েন ডাজ হি, এই যে কিউ মানে কোশ্চেন, সে কখন গ্রীষ্মকালে তার বাড়ি ছাড়ে? তাহলে হি লিভস হোম অ্যাট, এই যে 5:30, তাই না? 5:30 গ্রীষ্মকালে সেটা। হোয়াট ড্যাশ প্ল্যান্ট আফটার উইন্টার, অর্থাৎ শীতের পরে। হোয়াট ডাজ হি প্ল্যান্ট, সে কি রোপণ করে? তাহলে আমরা বলবো যে হি প্ল্যান্টস টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস আফটার উইন্টার, শীতের পরে সে এই যে গাছপালা বা ঔষধি গাছ, হ্যাঁ ঠিক আছে, কাঠের জন্য এইগুলো সে রোপণ করে। তারপর বলছে হোয়াট ড্যাশ ডু অ্যাট দ্য উইকেন্ড, অর্থাৎ ওই যে ছুটির দিনে বা সপ্তাহের শেষের দিকে সে কি করে? তো হোয়াট ডাজ হি ডু, তাই না? আচ্ছা, এখানে ডাজ হিটা বসালে প্রশ্ন হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবে বলবো যে হি গোজ টু কান্ট্রি সাইড অ্যাট দ্য উইকেন্ড, তাই না? অর্থাৎ সপ্তাহের শেষের দিকে সে আসলে তোমার কান্ট্রি সাইড অর্থাৎ গ্রামে যায়। হোয়াট ড্যাশ কালেক্ট, তাহলে হোয়াট ডাজ হি কালেক্ট, এখানে ডাজ বসাবো, হি সে কি সংগ্রহ করে?
তাহলে আমরা বলবো হি কালেক্টস আননোন স্যাপলিংস অ্যান্ড স্ট্যাম্পস, তাই না? সে অপরিচিত গাছ এবং স্ট্যাম্প সে সংগ্রহ করে। আচ্ছা, তো এরপর আমাদের এখানে যেটা বলছে, তো এখানে বলছে লুক এট দ্য ফলোইং টেবিল, নিচের এই টেবিলটার দিকে তাকাতে বলছে। দ্য লেফট কলাম শোজ সাম পজিটিভ অ্যাসপেক্টস অফ সাইদ কামালস ক্যারেক্টার। সাইদ কামালের ক্যারেক্টারের কিছু পজিটিভ দিক এখানে রয়েছে আর নেগেটিভ দিক এ পাশে দেওয়া আছে, ঠিক আছে? এখন এখানে পজিটিভ দিক এখানে 4টা দেওয়া রয়েছে, আরো কিছু যোগ করতে বলছে, আর এখানে নেগেটিভ 2টা দেওয়া রয়েছে, আরো কিছু যোগ করতে বলছে। এটুকু এখানকার কাজ। তো এটা আমরা একটু অর্থ দেখি। এখানে সিম্পল মানে তো আমরা জানি যে সাদা সিধে, তাই না? আর ডিলিজেন্ট মানে তো আমরা জানি হচ্ছে পরিশ্রমী। তারপর হচ্ছে লাভস নেচার, অর্থাৎ তিনি প্রকৃতিকে ভালোবাসেন। তারপর হচ্ছে কেয়ারিং মানে হচ্ছে যত্নশীল, তাই না? আচ্ছা, আর এর পাশে ওল্ড ফ্যাশন মানে হচ্ছে পুরাতন ঢঙের। লোনার মানে হচ্ছে নিঃসঙ্গ। তো ই নাম্বারে আমরা কি দেব? তার যে গুড সাইডের গুলো, তাই না? গুড অ্যাসপেক্ট মানে দিক, তার ভালো দিক সেটা। তাহলে ই নাম্বার আমরা দিতে পারি যে হচ্ছে আর্লি রাইজার। এফ নাম্বার আমরা দিতে পারি যে হচ্ছে তোমার বেনিভোলেন্ট মানে পরোপকারী। জি নাম্বারে আমরা দিতে পারি যে হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট, তাই না? তারপরে জির পরে যদি আমরা আরো দিই যে এইচ নাম্বার, তাহলে হতে পারে যে হচ্ছে ক্রিয়েটিভ, তার এই কাজগুলো ক্রিয়েটিভ সৃজনশীল কাজ। আই নাম্বার যদি আমরা দিই তাহলে হচ্ছে ফ্রি উইল এজেন্ট মানে স্বাধীন চেতা, সেটা দিতে পারি। আচ্ছা, এখানে তো বি পর্যন্ত আমাদের বলা হয়ে গেছে। সি নাম্বার আমরা দিতে পারি যাচ্ছে টোটালি ইগনোরেন্ট অ্যাবাউট টিভি প্রোগ্রামস, অর্থাৎ টিভির প্রোগ্রাম সম্পর্কে সে পুরাই অজ্ঞ। তারপর আমরা ডি নাম্বারে দিতে পারি যে হচ্ছে যে ইনক্যাপেবল অফ আর্নিং অল সিজনস, সকল সিজনে সে ইনকাম করতে পারে না, সেটা দিতে পারি। আর ই নাম্বারে আমরা দিতে পারি রাস্টিক মানে একটা গ্রাম্য টাইপের, সাদাসিধা টাইপের, সেটা। তো ই নাম্বার বলছে রাইট এ প্যারাগ্রাফ অন সাইদ কামাল, টেক ইউর কিউজ ফ্রম ডি, অর্থাৎ ওই গল্প থেকে পড়ে এসে সাইদ কামাল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে। তো ডিয়ার স্টুডেন্টস, প্যারাগ্রাফ এখানে আমাদের লেখা আছে, আমি এটা আর বেশি পড়তে যাচ্ছি না। এখানে একেবারে সহজ ভাষায় দেওয়া রয়েছে, তোমরা এটা পড়ে নেবে, এটা একেবারে সহজ, এটা পারা যাবে। আচ্ছা, এফ নাম্বার বলছে যে আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো আই এম আ হ্যাপি ম্যান, ভেরি হ্যাপি ম্যান, আমি খুব একজন সুখী মানুষ। ডু অ্যাগ্রি উইথ সাইদ, তুমি কি সাইদের সাথে অ্যাগ্রি করো, অর্থাৎ একমত? রাইট হয় নট, অ্যাগ্রি করলে লেখো কেন একমত, অ্যাগ্রি যদি না করো তাহলে সেটাও লেখো যে কেন তুমি একমত না। তাহলে এফ নাম্বার আমরা দেখি পাচ্ছি ইয়েস আই অ্যাগ্রি উইথ সাইদ, হ্যাঁ আমি সাইদের সাথে পুরাই একমত। হি ইজ আ ভেরি হ্যাপি ম্যান, সে আসলেই অনেক একজন সুখী মানুষ টু মি, আমার কাছে। বিকজ হি লাভস হিজ জব, কারণ সে তার এই চাকরিকে বা এই কাজকে বেশি ভালোবাসে। অ্যান্ড হি ইজ স্যাটিসফাইড উইথ হচ্ছে এটা ওয়াইফ হবে কেন? না ওয়াইফ না, এটা লাইফ হবে। তো বলছে সে তার জীবন নিয়ে সে আসলে স্যাটিসফাইড, সন্তুষ্ট, ঠিক আছে? এটা ওয়াইফ হবে না, এটা লাইফ হবে। আচ্ছা, এটা লিখে দিই, তাই না? LIF লাইফ। আচ্ছা, ওয়ার্কিং উইথ ডিসস্যাটিসফ্যাকশন, এই অসন্তুষ্টি নিয়ে কাজ করা মে লিড টু অ্যান আনহ্যাপি লাইফ, এখানে ওয়াইফ হয়নি, এখানে লাইফই হয়েছে। তো যাই হোক, ওয়াইফ লাইফ একই ব্যাপার, তাই না? ওয়াইফ ও লাইফ। তো কথা হচ্ছে এই যে অসন্তুষ্টি নিয়ে কাজ করা, সেটা কিন্তু একটা আনহ্যাপি লাইফের দিকে নিয়ে যেতে পারে, তাই না? সুতরাং খারাপ লাগার জায়গাতে কাজ করা যাবে না, চাকরি করা যাবে না। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা এটা হচ্ছে বারবার পড়বে এবং ভিডিওগুলো অবশ্যই লাইক দেবে, আমি আশাই করি তোমাদের কাছে লাইক অন্তত, ঠিক আছে? এবং শেয়ার যদি করো সেটা আমার জন্য ভালো হয়, কারণ আরো অনেকেই দেখবে এটা, তাই না? আমার তো একটা উদ্দেশ্য আছে এটা করার, এবং এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু বারবার পড়বে এবং লিখবে। তো ভালো থাকবে সবাই, ধন্যবাদ।